মামা, জি আপনার খেয়াল আছে গত মাসের আগের মাসে যখন আমরা রিয়াদ গিয়েছিলাম জি তখন লাইভের মধ্যে একেবারে হকারের মতো চিল্লাইয়া চিল্লাইয়া বলছিলাম, ভাই টিকিট নিয়ে নেন, জি কারণ পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের। কোরবানি ঈদের সময় টিকিটের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর সময় মতো টিকিট পাওয়া যায় না। কথাটা বলছিলাম, জি জি একদম হকারের মতো চিল্লাইয়া চিল্লাইয়া বলছিলাম। জি ওখান থেকে এসে মক্কা অফিসে বসে আমি মাত্র 1600 রিয়ালের ডাবল টিকিটের অফার ঘোষণা করেছিলাম। বেশ কয়েকটা টিকিট বিক্রি করতে পেরেছে, আহামরি বিক্রি করতে পারেনি, কারণ অনেকেই ভেবেছিলেন যে ঈদের আগে আগে টিকিট কিনবেন। যারা ভেবেছিলেন তারা এখন পস্তাচ্ছেন। শুধু পস্তাচ্ছেন না, আগে যে দামের টিকিট কিনতেন এখন তার 3টার দাম দিয়ে একটা টিকিট পাবেন। এখন বলবেন যে ভাই এত দাম কেন? ভাই এখানে কোনো এজেন্সির মালিক কিছুই করতে পারে না। আমরা যারা এজেন্সি চালাচ্ছি আমরা সাব ইউজার, আমাদের উপরে আমাদের আইটার মালিক থাকে। আইটার উপরে কে থাকে? এয়ারলাইন্স। এয়ারলাইন্স যখন সিট ছাড়বে তখন আমার আইটা পাবে, আইটার থেকে যখন ছাড়বে তখন আমরা যারা এজেন্সি আছি ইউজার চালাই আমরা সবাই পাবো। তো কোনো টিকিট কারসাজি করা এটা আমাদের পক্ষে মোটেও সম্ভব না, যা হয় এয়ারলাইন্স থেকে হয়ে যায়। তো এখন সব থেকে বড় কথা হলো, মামা জান আমি বুঝাই দিচ্ছি ওনাদেরকে, টিকিট আসলে না থাকার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো হজ এবং ঈদ দুইটাই একসাথে। রিয়াদ থেকে ফ্লাইট সংখ্যা কম, হজের সময় মোটামুটি বেশিরভাগ ফ্লাইটই কিন্তু আপনার জেদ্দা থেকে পরিচালিত হয় হাজি পরিবহনের জন্য। আর জেদ্দা থেকেও টিকিটের দাম কিন্তু নেহাত কম নয়, লাগামহীন। বললাম না, আগে একটার টাকা দিয়ে আপনি এখন আগে 3টার টাকা দিয়ে এখন একটা টিকিট পাবেন। এখন আপনি বলবেন যে ভাই এখন আপনি যে দামগুলো বলবেন এই দামে আপনি আমাকে টিকিট দিতে পারবেন কিনা? আমি বলবো না। এর কারণ সিট নাই ভাই। একটা দুইটা সিট যাও সামনে আসে, এটা ধরে রাখার সুযোগে আমাদের কাছে নাই। আমি হয়তো 5 মিনিট ধরে রাখতেছি, এর মধ্যে আরেকজন এটা কেটে নিয়ে বিক্রি করে দিছে, আরেকটা এজেন্সি এটাকে কেটে নিয়ে বিক্রি করে দিছে। এখন একটা বিমান টিকিট আটকিয়ে আপনাকে দিব, সে সুযোগটাও আমাদের কাছে নাই। তো কেউ যদি টিকিট নিতে চান তাদেরকে একটাই পরামর্শ দিব, আপনি যান এজেন্সিগুলোতে যাচাই করেন, নিজে হেঁটে হেঁটে গিয়ে চেক করেন। আমাদের কাছে আগে 10টা কল যদি টিকিটের জন্য আসতো, এখন সেখানে 100টা কল আসতেছে, কারণ কোথাও টিকিট পাচ্ছে না। আমাদের কাছেও নাই, সোজা কথা। 2-1টা টিকিট সামনে আসলে অনলাইনে আসে, সেটা থেকে কেটে আমরা বিক্রি করতে পারতেছি। 20-50 টাকা লাভ আমাদের হচ্ছে, এতটুকু। গত 15 দিন ধরে আমরা অফিসে লস দিচ্ছি, কারণ টিকিট নাই, টিকিট বিক্রি করতে পারতেছি না, সম্পূর্ণ লসে যাচ্ছি। তো আসলে আপনারা যারা এখন টিকিট কিনতে চান তাদেরকে বলবো যে যদি সম্ভব হয় ঈদের পরে যান। এই মুহূর্তে টিকিট তো পেতে আপনাকে অনেকটা বেগ পেতে হবে, সাথে আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। আপনি হয়তো চমকে উঠবেন, রিয়াদ থেকে একটা বিমান টিকিট এখন ডাবল টিকিট 3800 থেকে 5000 রিয়াল পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনি আমাকে গালি দিতে পারেন, গালি দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কারণ টিকিটে নাই ভাই। একটা টিকিটের জন্য 1000 কাস্টমার আছে। এয়ারলাইন্স দুই একটা সিট চাললে এটার উপরে হুমড়িয়ে পড়তেছি আমরা সবাই, আর নেওয়ার লোকও নেহাত কম নয়। তো আমি একটু দামগুলো আনুমানিক জানাচ্ছি, এটা আনুমানিক, শুধু আপনার ধারণার জন্য, আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিনা দেখি। চাইলে আপনি বিন মিশাল ট্রাভেলসের রিয়াদ শাখা নতুন যেটা ইনজাজ ব্যাংকের পাশে, ওইটাতে ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। ভাই আমার পাশে আরো 20টা অফিস আছে, যে কোনো একটাতে আপনি যাচাই করতে পারবেন যে টিকিটটা আসলেই কি এই দাম কিনা আমি যে বলছি। এখন দেখবেন টিকিটের অ্যাডভার্টাইজ আর কেউ করে না, আমিও করতেছি না ডরে। হকারের মতো চিল্লাইয়া চিল্লাইয়া কইছিলাম ভাই টিকিট নেন, ঈদের আগে টিকিট পাবেন না, টিকিটের দাম বেড়ে যাবে। কেউ বিশ্বাসও করেননি, কারণ আমার কাছে পূর্ব অভিজ্ঞতা আছে। প্রত্যেক বছর হজের সময় টিকিটের দাম লাগামহীন হয়। এই মুহূর্তে আমি শুধুমাত্র ধারণা দিচ্ছি ভাই, আমার কাছে এই টিকিটগুলো নাই, থাকলেও এই দামে নাও পেতে পারেন। তারপরেও আমরা সিস্টেম থেকে চেক করে শুধুমাত্র একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। বর্তমানে রিয়াদ থেকে আপনি যদি ট্রানজিট ফ্লাইটে, লোকাল ফ্লাইটে দেশে যেতে চান, ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা ইন্ডিয়ার একটা ইন্ডিগো এয়ারলাইন্স আছে, যার টিকিটের দাম চলতেছে 2950 থেকে 3100 রিয়াল, শুধু সিঙ্গেল টিকিট। হয়তো আপনি বেহুশ হয়ে যাবেন শুনে, সিঙ্গেল টিকিটটার দামই এখন লোকাল ট্রানজিট ফ্লাইট ইন্ডিয়াতে থামবে তারপর বাংলাদেশে যাবে, তাদের একটা সিঙ্গেল টিকিটের দাম এখন এই মুহূর্তের জন্য ঈদের আগ পর্যন্ত 2850 রিয়াল, 2950 রিয়াল, 3150 রিয়াল, কখনো কখনো 3435 চলে যাচ্ছে। কোনো স্থিতিশীলতা নাই। এরপরে আপনার ফ্লাই দুবাই,
সব থেকে থার্ড ক্লাস এয়ারলাইন্স, যেটা আমরা নর্মাল সময় ইউজ করি না, তাদের একটা সিঙ্গেল টিকিট এখন চলতেছে 3050 রিয়াল থেকে 3250 3350 পর্যন্ত। তারপর আছে এমিরেটস এয়ারলাইন্স, কিছুটা অন্যদের থেকে কম আছে, তাদেরটাও 3050 থেকে 3150 3250 পর্যন্ত চলতেছে। সময়ে সময় এটা 4000 পর্যন্ত চলে যেতে পারে, আবার কখনো কখনো 2500 2600 পর্যন্ত চলে আসতেছে, কখনো এর থেকে কমও আসতেছে। আমি বললাম না, এখন কোনো স্থিতিশীলতা নাই। আর রিয়াদ টু ডাবল টিকিট ফ্লাই দুবাই চলতেছে আপনার 4300 থেকে 4600 পর্যন্ত। ফ্লাই দুবাইতে থামবে, তারপর আপনাকে বাংলাদেশে নিয়ে যাবে। তারপরে আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স 4500 থেকে 4800 পর্যন্ত, কখনো কখনো এর থেকে বেড়েও যাচ্ছে, আবার কখনো এর থেকে সামান্য কমতেছেও। এমিরেটস এয়ারলাইন্স 3900 থেকে 5500 রিয়াল পর্যন্ত টিকিটের দাম উঠানামা করতেছে, ডাবল টিকিট। ঈদের পরের জন্য বলি, ঈদের পরের জন্য যেতে চাইলে এখনই নিতে পারেন। ঈদের পরের জন্য আপনি যদি সিঙ্গেল টিকিট কিনেন তাহলে আপনি পাবেন 1350 থেকে 1300 রিয়ালের মধ্যে। আর সৌদি এয়ারলাইন্সও একই রেট পাবেন, 1350 থেকে 1300 রিয়ালের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট পাবেন। আর সৌদি এয়ারলাইন্সে যদি এক ব্যাগ নিতে চান সেক্ষেত্রে আপনি 1200 রিয়ালের মধ্যে পাবেন। ঈদের পর যদি আপনি রিয়াদ থেকে ডাবল টিকিট নিতে চান তাহলে 2150 থেকে 2250-এর মধ্যে পেয়ে যাবেন। 2150 থেকে 2250। এখন আমি 2150 বলছি, আপনি গিয়ে বলবেন 2150, এটাও পরিবর্তনশীল, আগে পিছিয়ে হতে পারে, তবে আহামরি নয়, যেমনটা এখন ঈদের আগের জন্য হচ্ছে। তারপরে আপনি যদি নিতে চান সৌদি এয়ারলাইন্স তাহলে 2050 থেকে 2150-এর মধ্যে পেয়ে যাবেন, মাঝামাঝি যে কোনো একটা রেটে পেয়ে যাবেন। এবার আসেন ভাই, জেদ্দা থেকে 1600 টাকায় আমি এক সময় টিকিট আপনাদেরকে সেরেছিলাম হকারের মতো, বাই নেন, টিকিটের দাম এখন কম আছে, মাত্র 1600 রিয়াল। অনেকেই নিতে চেয়েও নেননি, আর তারা এখন, তাদের জন্য বলছি, বর্তমানে জেদ্দা থেকে ডাবল টিকিট নেই, একেবারেই সীমিত। যাও দুই একটা আছে, সেগুলো সাধ্যের বাহিরে। আমি জেদ্দা থেকে এই মুহূর্তে কোনো ডাবল টিকিটের দাম জানাতে পারতেছি না, চাইলে আপনি আমার অফিসে যোগাযোগ করতে পারেন। আমার অফিস পড়েছে ইশারা আল হজ, ইশারা আদিলে, নাম্বারগুলো দেওয়া আছে। আর জেদ্দা থেকে যদি আপনি ঈদের পরে সিঙ্গেল টিকিট নিতে চান তাহলে আমাদের কাছে টিকিট অ্যাভেলেবেল আছে ঈদের পরের জন্য, আর ঈদের আগের জন্যও আছে। সিঙ্গেল টিকিট পড়বে 2250 থেকে 2350 পর্যন্ত। এটা হলো সৌদি এয়ারলাইন্সের। তবে এই টিকিটটা যদি আমরা খুঁজে পাই তবে আপনার কাছে বিক্রি করতে পারবো, না পেলে তো দিতে পারবো না। রাতের ফ্লাইটের ক্ষেত্রে আর দিনের ফ্লাইটের ক্ষেত্রে হয়তো 50 রিয়ালের ব্যবধান হতে পারে। জেদ্দা থেকে ঢাকা ঈদের পরে যদি আপনি যেতে চান তাহলে টিকিটের দাম আপনি 2300-2250-এর মধ্যে পেয়ে যাবেন। ওই সময় কিন্তু যাওয়ার টিকিটের দামটা একটু বাড়তি থাকবে, কারণ হজের ফ্লাইট রিটার্ন হবে। আর বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম কিছুটা কম থাকবে অন্যান্য এয়ারলাইন্স থেকে। এখন বলবেন ভাই আপনি তো টিকিটের দাম বললেন, এক একটা দাম তো একেবারে লাগামহীন, ভাই আমরা কি করতে পারবো? আমি বলছি না, আমরা হলাম সাব এজেন্ট, আমরা এজেন্ট চালাই, দুই একটা টিকিট পাই, সেটা আমরা বিক্রি করি। একটা টিকিটে হয়তো কখনো 50 লাভ হয়, কখনো 20 লাভ হয়, কখনো 10 লাভ হয়। টিকিট পুরাটাই নিয়ন্ত্রিত হয় সিস্টেমের উপরে। সিস্টেম কারা পরিচালিত করে? এয়ারলাইন্স কোম্পানি। বিমানের কালো বিড়ালরা তারা পরিচালনা করে, বিমানের কালো বিড়াল তারা সিট বুক করে রাখে, আমাদেরকে একটা একটা সিট দেয়। এখন বিমান খোদ নিজেরা টিকিট বিক্রি করতেছে, আমাদেরকে দিচ্ছে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।